হ্যালো বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে এমন অনেক ঘটনা চোখে পড়ে যা মানুষের মনে হাজারো প্রশ্ন আর কৌতূহলের জন্ম দিয়েছে। এসব ঘটনা যেন রহস্যের আবরণে মোড়ানো, যার ভেতরে লুকিয়ে আছে অজানা তথ্যের ভান্ডার। এমন ঘটনা শুধুমাত্র কোনো নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। তবে এক বিশেষ রহস্যময় ইতিহাস হলো মিশরকে ঘিরে। মিশর প্রাচীনকাল থেকে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সভ্যতার সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত মিশরের বিভিন্ন প্রাচীন কাহিনী নিয়ে অগণিত গবেষণা হয়েছে, তবুও কিছু গল্পের প্রকৃত সত্য আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। প্রাচীন মিশরের অনেক ঘটনা আজও এক গভীর রহস্য। এর মধ্যে একটি আকর্ষণীয় বিশ্বাস হলো প্রাচীন মিশরের সভ্যতা সেই সময়কার আধুনিকতার চেয়ে অনেক বেশি উন্নত ছিল, এমনকি এটি বর্তমান যুগের থেকেও উন্নত হতে পারে। কিন্তু সেই আধুনিক সভ্যতা কিভাবে একদিন ধ্বংস হয়ে গেল তা এখনো একটি অমীমাংসিত রহস্য। আজও প্রত্নতত্ত্ববিদ ও গবেষকরা সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের মতে প্রাচীন মিশরের সমৃদ্ধ সংস্কৃতি এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তৃতি এতটাই প্রভাবশালী ছিল যে তা হয়তো বর্তমান যুগকেও হার মানায়। তবে এই সভ্যতা একদিন অদৃশ্য হয়ে গেল কিভাবে? কি ঘটেছিল সেই সময়? দুর্যোগ, অভ্যন্তরীণ কলহ, নাকি বাইরের আক্রমণ? সেই সবকিছু নিয়ে আজও মানুষ নানা জল্পনা কল্পনা করে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব মিশরের সেই বিস্ময়কর পিরামিডের রহস্য ঘেরা দুনিয়ায়। এই প্রাচীন স্থাপত্যর অজানা কাহিনী এবং এর পিছনে লুকিয়ে থাকে সেই সব তথ্য আমরা আজ তুলে ধরব, যা আজও বিজ্ঞানীদের এবং আর্কিওলজিস্টদের অবাক করে দেয়। তবে রহস্য ঘেরা জগতে প্রবেশের আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, মিশরের এই পিরামিডগুলো শুধু স্থাপত্যর চমৎকার উদাহরণ নয়, বরং প্রাচীন প্রযুক্তি এবং তাদের মানবজ্ঞান কতটা উন্নত ছিল তার এক অনন্য প্রমাণ। পিরামিড তৈরির প্রক্রিয়াটি ছিল সত্যি অবিশ্বাস্য। প্রথমে পিরামিডের জন্য 6000 হেক্টর পাথরের ভূমি সমান করা হয়েছিল, যা নিজেই এক বিশাল কর্মযজ্ঞ। এরপর শুরু হয় পাথরের বিশাল ব্লকগুলো একত্র করার কাজ। প্রতিটি পাথর এতটাই ভারী ছিল যে তাদের তুলনা করা যায় আধুনিক কালের একটি গাড়ির ওজনের সাথে। মজার ব্যাপার হলো অনেক পাথরের ব্লক গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল, যা 500 মাইল দূর থেকে আনা হয়েছিল এবং তাদের ওজন ছিল প্রায় 12 থেকে 70 টনের মধ্যে। তাহলে একবার ভাবুন এমন বিশাল কাঠামো কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল। এই পাথরের ব্লকগুলোকে প্রায় 210 ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছিল, যা আজকের যুগে মানুষের কাছে অসাধ্য মনে হয়। পিরামিডের ভিতরে 3টি চেম্বার রয়েছে, যেগুলো নির্মাণ করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। পিরামিডের ভেতরে নির্মাতারা কঠিন পাথর কেটে একটি পথ তৈরি করেছেন, যা আমরা গ্র্যান্ড গ্যালারি বলে জানি। এটি প্রায় 300 ফুট লম্বা এবং মাত্র 3 ফুট চওড়া। পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 2,30,00,000-এরও বেশি পাথর। এই পাথরগুলোর আকার এবং আকৃতি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যা নির্ভুলতার সাথে পিরামিড তৈরি করা আরো কঠিন করে তোলে। দ্বিতীয়ত, পিরামিডের অবস্থান নিয়ে যদি আমরা আলোচনা করি, এটি উত্তরমুখী দিকের 1 ডিগ্রির মাত্র 5 ভাগের ভিতরে অত্যন্ত সুনির্দিষ্টভাবে স্থাপিত। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তি আজ আমরা সম্প্রতি শিখেছি, কিন্তু মিশরীয়রা হাজার হাজার বছর আগে এটি ব্যবহার করে ফেলেছিল। আজ আমাদের আধুনিক ভবনগুলো সেই তুলনায় এতটা সঠিক নয় যতটা সঠিকভাবে নির্মিত হয়েছে মিশরের পিরামিডগুলো। এটাই প্রমাণ করে যে প্রাচীন মিশরীয় সভ্যতার জ্ঞান এবং প্রযুক্তি কতটা উন্নত ছিল। বন্ধুরা, গ্রেট পিরামিডের শক্তি সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। 1200 শতকে কুর্দিশ রাজা আলাজি এবং মিশরের অন্যান্য আইয়ুবিদ সুলতান গিজার পিরামিডকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। তারা পিরামিডকে ধ্বংস করার জন্য পুরো সেনাবাহিনীকে নিয়োগ করেছিলেন, কিন্তু হাজার হাজার সৈনিক রাত দিন পরিশ্রম করার পরও তারা পিরামিডকে সামান্যই ভাঙতে পেরেছিল। ইতিহাসবিদদের মতে এর প্রধান কারণ হলো পিরামিডের অপ্রতিরোধ্য শক্তি এবং বিশাল আকৃতি। ফলে কুর্দিশ রাজা তার পরিকল্পনাগুলি সফল করতে পারেননি। তবে তারা পিরামিডে কিছু দাগ রেখে গিয়েছিল, যা আজও সেখানে দেখা যায়। এটি পিরামিডের ইতিহাসের একটি দিক, যা তার স্থায়িত্ব এবং স্থপতিদের দক্ষতার প্রমাণ তুলে ধরে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো পিরামিডের আসলে 8টি দিক রয়েছে। 4 দিকের পিরামিডের সঙ্গে তুলনা করলে 8 দিকের পিরামিড তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে পিরামিডের এই 8টি দিক একটি বিশেষ কোণ থেকে দেখা যায়। মিশরীয়রা অসাধারণ দক্ষতা এবং প্রযুক্তি দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে পিরামিডটি নির্মাণ করেছিল, যা তাদের চেতনার এবং নির্মাণ শিল্পের এক অসাধারণ উদাহরণ। মিশরের বিশেষজ্ঞদের মতে গ্রেট পিরামিডটি নির্মাণ করতে মাত্র 23 বছর সময় লেগেছিল, কিন্তু এটি চিন্তার বিষয় যে পিরামিড নির্মাণে প্রায় 2,30,00,000 ব্লক ব্যবহার করা হয়েছে। যদি তারা 12 ঘন্টার শিফটে বছরের 365 দিন কাজ করতেন, তাহলে প্রতি পাথর খনন, সেগুলোকে তোলা এবং সঠিক স্থানে পৌঁছানোর জন্য তারা মাত্র 1.5 মিনিট
সময় পাবেন। বন্ধুরা, বিশেষজ্ঞদের কাছে এই তথ্যটি অত্যন্ত বিস্ময়কর। সেই সময় মিশরীয়দের কাছে না ছিল চাকা, না ছিল কোনো স্টিল, অথচ পিরামিডটি নির্মাণের জন্য শুধুমাত্র তামার চেইন, পাথর, হ্যামার এবং রশির সাহায্যে কাজ করা হয়েছিল। তাই এটি আমাদের বুঝতে সাহায্য করে যে তাদের প্রযুক্তিগত দক্ষতা কতটা উন্নত ছিল। এছাড়া পিরামিডের স্থাপত্য নিয়ে অনেক বিশেষজ্ঞরা গভীরভাবে গবেষণা করেছেন। তারা আবিষ্কার করেছেন যে পিরামিডের দেয়ালগুলো এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে যে ব্লকগুলো একে অপরের সঙ্গে এত ভালোভাবে যুক্ত হয়েছে যে সেখানে ঢোকা একেবারেই সম্ভব নয়, এবং কিছু ব্লক এমনভাবে স্থাপন করা হয়েছে যে তাদের আকৃতি এবং মাপ দেয়ালের অন্য পাশের ব্লকগুলোর প্রতিবিম্ব তৈরি করে। এই ধরনের প্রযুক্তির পেছনে একটি সুস্পষ্ট কারণ রয়েছে। একটি শক্তিশালী ভবন নির্মাণ করতে হলে সেটিকে বিশেষ আকারে ডিজাইন করতে হয়, এবং পিরামিডের নির্মাতারা এই প্রযুক্তির বিষয়ে বিশেষভাবে দক্ষ ছিলেন। অর্থাৎ 4000 বছর আগে মিশরীয়রা জানত কিভাবে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হয়। এছাড়া প্রাচীন মিশরের লিপিকে হায়ারোগ্লিফস বলা হয়, যা আজ পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত। যখন আপনি এই হায়ারোগ্লিফস গুলো দেখেন তখন আপনার মনে হতে পারে যে প্রাচীন মিশরীয়দের কাছে আধুনিক প্রযুক্তি ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের এমন কিছুই ছিল না। এই ছবিগুলো একদম একটি কাকতালীয় ঘটনার ফলস্বরূপ তৈরি করা হয়েছে। মিশরীয়রা এমন একটি পদ্ধতি অবলম্বন করেছিল যা তাদের সংস্কৃতি এবং জ্ঞানকে চিরকাল ধরে রাখার জন্য কার্যকরী ছিল। এটি প্রমাণ করে যে তাদের কৌশল এবং বুদ্ধিমত্তার ছাপ আজও আমাদের কাছে রহস্যময়। বন্ধুরা, আসুন আমরা মিশরের দুটি মহান ফারাও সেতি প্রথম এবং রেমসিস দ্বিতীয় এর কথা বলি। যখন এই দুটি মূর্তি আলাদা করা হয় তখন সামনে আসে একটি অবিশ্বাস্য ছবি। মিশরের বিশেষজ্ঞরা লুক্সর মন্দিরে রেমসিস দ্বিতীয়ের মূর্তিগুলো সূক্ষ্মভাবে পরীক্ষা করেছেন এবং তারা লক্ষ্য করেছেন যে এই মূর্তিগুলো অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। এখানে দুটি বিশেষ মূর্তি রয়েছে। যখন বিজ্ঞানীরা এই দুটি মূর্তির ছবি একে অপরের উপরে রাখেন তখন তারা দেখতে পান যে এই মূর্তিগুলো পরস্পরের সাথে কার্বন তৈরি করে। এটি দেখায় যে এই মূর্তিগুলো জ্যামিতিকভাবে নিখুঁত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন মূর্তি তৈরি করা আজকের দিনে অসম্ভব, অথচ এগুলো 4000 বছর আগে হাতে তৈরি করা হয়েছিল। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো মিশর একমাত্র দেশ নয় যেখানে এই ধরনের অসাধারণ স্থাপত্য দেখা গেছে। পৃথিবীর অন্যান্য স্থান থেকে এ ধরনের নিখুঁত নির্মাণের প্রমাণ পাওয়া যায়, যা আমাদের ইতিহাসের গভীরতর রহস্যময়তা তুলে ধরে। বিশ্বে এমন 9টি জায়গা রয়েছে যেখানে সম্পূর্ণ মিশরের মতো স্থাপত্যর চিহ্ন দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো পূর্বদ্বীপ, নাজকা, কুস্কো, সেক্সিবামেন, ওলান্টে, টেম্বো এবং মাচু পিচু। এইসব স্থানে বড় বড় পাথরের দেয়ালগুলো সেই একইভাবে নির্মিত হয়েছে যেভাবে মিশরের লুক্সর মন্দিরের দেয়ালগুলো নির্মিত হয়েছিল। গবেষকরা মনে করছেন যে মিশর এবং বিশ্বের অন্যান্য ঐতিহাসিক নির্মাণের মধ্যে কোনো না কোনো সংযোগ অবশ্যই রয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে যে পূর্বদ্বীপ, নাজকা, ওলান্টে, টেম্বো, মাচু পিচু, গিজা, পেত্রা, মোহেনজোদারো, খজুরাহো, পেয়সুকো থাই এবং আঙ্করবার, এইসব ঐতিহাসিক স্থানগুলি আশ্চর্যজনকভাবে পৃথিবীর উপর একটি সোজা লাইনে অবস্থিত, যা একটি নিখুঁত বৃত্ত তৈরি করে। এই বৃত্তটি সেখানেই শেষ হয় যেখানে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ পূর্বদ্বীপে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সমস্ত তথ্য আমাদের ইতিহাসের রহস্যময়তা সম্পর্কে কি নতুন ধারণা প্রদান করে? এগুলো কি শুধু কাকতালীয়ভাবে তৈরি হয়েছে নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য লুকিয়েছিল? বন্ধুরা, পিরামিডের এই নতুন নতুন রহস্যগুলো যখনই উন্মোচিত হবে আমরা সেই সব তথ্য আপনাদের জন্য নিয়ে আসব এবং আরো রোমাঞ্চকর ভিডিও তৈরি করব।